নমস্কার। যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন তাদের জুন 2024 জুন মাসে তারা লক্ষ্মীনারায়ণ রাজ্য লক্ষ্মীনারায়ণ যোগ যেমন লাভ করবেন, ঠিক তেমন আরও চারটে রাজযোগের প্রভাব তারা অবশ্যই লাভ করবেন। এই মাসটি তাদের একটি পরিবর্তনের মাস। এই মাসটি তাদের চলার পথের নিজেকে জানার মাস, নিজেকে প্রমাণিত করার মাস, নিজেকে চেনার মাস। এই মাসটি কেমন যাবে, কি হতে চলেছে, সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা। দেখুন, এই মাসটি হচ্ছে পরিবর্তনের মাস, কারণ রাশি বা লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, সে অষ্টমভাবে থাকবে। তাহলে অষ্টম মানে হচ্ছে আমাদের পরিবর্তন, যে কোনো বিষয়ের পরিবর্তন। তাহলে এই পরিবর্তনটা হতে পারে মন মানসিকতা। কীরকম? বিগত দিনে আপনি ডিমোটিভেট ছিলেন, এবার সেটা মোটিভেট হলেন, তার একটা পরিবর্তন। আপনি ভাবলেন এতকাল আপনি আলস্যতা প্রিয়র মধ্য দিয়ে কাটিয়েছেন, এবার আপনি জেগে উঠলেন, লড়াইয়ের পথে ময়দানে নামলেন, পরিশ্রম করতে শুরু করলেন। পরিকল্পনা পরিবর্তন দেবে, কিন্তু এখানে এটা মনে রাখতে হবে যে মঙ্গল অগ্নিতত্ত্ব থেকে, মঙ্গল আপনাদের দ্বিতীয়পতি ও সপ্তমপতি, তাহলে মঙ্গল কিন্তু মারকপতি হয়ে এখানে মারকত্ব ফল অতটা প্রভাবিত করবে না, কারণ মঙ্গল কিন্তু তার স্বক্ষেত্রে মূল ত্রিকোণে রয়েছে। মঙ্গল ডাইরেক্ট দৃষ্টি করছে রাশিলগ্নকে এবং দ্বিতীয়ভাবে এবং আপনার দশমভাবে। তাহলে মঙ্গলের প্রভাবের কারণে আপনারা কিন্তু একটু বেশি স্পষ্ট কথা বলে ফেলার যোগ কিন্তু পাবেন, আর একটু বেশি যুক্তিপূর্ণ। দেখুন কি বলছি, যুক্তিপূর্ণ মানে এমনি তুলা লগ্নের রাশি বা লগ্নের জাতজাতিকারা যুক্তিপূর্ণ বাক্য প্রয়োগটা বেশি করতে চায়, বেশি করে। তার উপরে মঙ্গলের দৃষ্টির কারণে যুক্তিপূর্ণ বাক্য একটু বেশি করতে গিয়ে হয়তো যাদের হরস্কোপে মঙ্গলটা ভালো পজিশন নেই, কোনো কারণে মঙ্গল আপনার শনিযুক্ত, মঙ্গল আপনার বুধযুক্ত, মঙ্গল আপনার রাহুযুক্ত, মঙ্গল আপনার কেতুযুক্ত অবস্থায় রয়েছে, নক্ষত্র ভালো নেই। বর্তমানে যে নক্ষত্র পাস করবে প্রথমে কেতু নক্ষত্রে, সেই 1 নম্বর নক্ষত্র আপনার প্রত্যারি বা বদ বা নিধনে আছে। তাহলে এখানে একটি এবং অষ্টমে যেহেতু শুক্র রাশিপতি লগ্নপতি রবিযুক্ত বুধযুক্ত অবস্থায় থাকছে হাফ অফ দ্য মান্থ, তাহলে প্রথম দিকে এবং পুরো মাসটাতেই বলা যায় বেশি যুক্তিপূর্ণ বাক্য বলতে গিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে জড়িয়ে না পড়েন, সেটা একটু নজর রাখুন, সচেতন হন এবং স্পষ্ট কথা। এবং দেখুন, দ্বিতীয় হাউসে মঙ্গলের দৃষ্টি, দ্বিতীয় হাউসে শনির দৃষ্টি, দ্বিতীয় হাউসে রাহুর দৃষ্টি, দ্বিতীয় হাউসে হাফ অফ দ্য মান্থ থাকছে রবি বুধ শুক্রের দৃষ্টি, আর বৃহস্পতি পুরো দৃষ্টি আছে। তার দ্বিতীয় হাউসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্স হয়ে গেল। তাহলে আপনার কথাবার্তার জায়গাটা যেমন প্রথম দিকে আপনার ভিতর যাদের শুক্র বুধ তা মঙ্গল এবং রবি বৃহস্পতি শনি খুব ভালো পোস্টিং রয়েছে, বেশ হরস্কোপও পাবে, তারা একটু সুমধুর বাক্য যেমন প্রয়োগ করবে, ঠিক তেমন যাদের হরস্কোপে খারাপ পজিশান রয়েছে জন্মকুণ্ডলী বেস হরস্কোপে, কারণ বেস হরস্কোপের সাথে ট্যালি করে গ্রহগত যে ট্রানজিট তাকে ট্যালি করতে হয়। মানে এই যে এটা গ্রহগত বর্তমান গোচর, তার সাথে ট্যালি করতে হবে আপনার বেস হরস্কোপটা।
যদি ট্যালিতে যদি কোথাও গড়মিল ঠিক না থাকে, যদি কোথাও বৈষম্যতা বেশি প্রভাবিত হয়, তাহলে কিন্তু এখানে একটু বেশি বিতর্কিত মনোভাব চলে আসতে পারে। তথাপি বলতে পারি এই মাসটিতে একটু বেশি ভ্রমণ করার যোগ কিন্তু রয়েছে, তীর্থ ভ্রমণ, তারপরে যে কোনো প্রকার নিজেকে জানা চেনা, অনেক অজানা এবং অনেক জ্ঞানপূর্ণ বাক্য, জ্ঞানপূর্ণ হওয়ার মানসিকতা, অনেক বেশি জানা শেখার ইচ্ছে, আগ্রহ বৃদ্ধি ঘটা, পড়াশোনা করার ইচ্ছে, এগুলো কিন্তু আপনার মধ্যে অটোমেটিক প্রোভাইড করবে। এখানে আমি প্রথমে একটা বলেছিলাম একাধিক রাজ্য, কি কি রাজ্য করছে। দেখুন, প্রথমত বলবো এখানে যখন আপনার নবমভাবে বুধ প্রবেশ করবে কবে, 14ই জুন। শুক্র প্রবেশ করবে কবে, 12ই জুন। রবি প্রবেশ করবে কবে, 15ই জুন। তাই নবম ভাবটা কিন্তু হাফ অফ দ্য মান্থের পর যেমন বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, কলানিধির যোগ তৈরি করছে। এই কলানিধি যোগটা কিন্তু এখন অষ্টমে কলানিধি যোগ হবে না, কিন্তু তার একটা প্রভাব আছে। কলানিধির রবি এবং শুক্রের সংযোগ অষ্টমভাবে তার একটা বহিঃপ্রকাশটা আছে, সেটা হচ্ছে আপনার মধ্যে অনেক বেশি প্রতিভার বিকাশ ঘটবে। কি বললাম? প্রতিভার কিন্তু উন্মোচন হবে, মানে সুপ্ত অবস্থায় থাকা প্রতিভার বিকশিত ঘটাবে। তার আপনার হাফ অফ দ্য মান্থের পর আপনার পড়াশোনা করা আগ্রহ, জ্ঞানের প্রখরতা বৃদ্ধি হওয়া এবং অনেক বেশি নিজেকে তৈরি করা, এটা কিন্তু দেবে। এবং মঙ্গলের থাকা অবস্থার জন্য একটু বেশি স্পিড আপনার মধ্যে এনে দেবে। এবং পঞ্চমভাবে শনি আছে, যেহেতু মূল ত্রিকোণে শনি তার পঞ্চমপতি পঞ্চমী আছে দৈবস্থানে, তাহলে আপনার মধ্যে অনেকটা ভালো ফল কিন্তু লাভ করবে। আর শনি যেহেতু আপনার রাজ্যকারী প্ল্যানেট, অর্থাৎ এই মাসটা মূল মাসের দিক থেকে তারপর আবার দেখবেন আপনারা অনেক বেশি আগের থেকে, বিগত দিনের থেকে পিসফুল, শান্তি এবং মনে একটা প্রসন্নতা, আনন্দময়তা, এটাও কিন্তু আপনারা লাভ করবেন। কারা লাভ করতে পারবেন না? যাদের বেস হরস্কোপ এবং গোচরকালীন হরস্কোপের সাথে কোনো বৈষম্য, বিপরীত একটা গ্রহ অবস্থান তৈরি করছে, তাদেরই ক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করতে হবে মন মানসিকতার দিক থেকে। এর পরেরটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য। সেক্ষেত্রে বলে রাখি, যাদের বয়স 45+, মানে 45 আপ, তারা ভীষণ পরিমাণে সাবধান থাকুন। কারণ একে তো আপনাদের দ্বাদশে কেতু, ষষ্ঠে রাহুর অবস্থান এবং লগ্নে মঙ্গলের দৃষ্টি একটা আছে, দিতে হবে এতগুলো প্ল্যানেটের দৃষ্টি আছে। তো আমি বলবো যে এই সময়টা আপনার খাওয়া দাওয়ার প্রতি যথেষ্ট পরিমাণে সচেতন থাকুন। বেশি রিচ খাবার, বেশি ঝাল মশলা, বেশি তেল মানে এমন তেল, ভাজা পোড়া তেল খাবেন না, পেটের প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়াও সুগার জাতীয় বিষয় ভীষণ সাবধান থাকুন। মুখমণ্ডল নিয়ে, মুখের ভিতরে কোনো ইনফেকশান, সেই বিষয়ে ফিমেলদের ক্ষেত্রে ওভারেতে কোনো সমস্যা আসতে পারে, সাবধান থাকুন। এছাড়াও বলতে পারি অর্থোপেডিক আর্থারাইটিস এই জাতীয়, আর পায়ের লিগামেন্ট বা পায়ের পাতা বা আঙ্গুল বা হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত, আঙ্গুল পর্যন্ত খুবই সাবধান। যদি কটা বিষয় আপনার প্রবলেম মনে হচ্ছে, তাহলে দেরি না করে টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, দেখবেন আগের থেকে স্বামী স্ত্রীর মধ্যে অনেক বেশি মেলবন্ধন হচ্ছে, রোমান্টিসিজম বাড়ছে। শুধু কোন জায়গায় সাবধান থাকতে হবে, সেটা একটু বেশি যুক্তিপূর্ণ কথা বলতে গিয়ে, এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, আপনি ভুল বলছেন, তুমি ভুল বলছো, এইরকম বাক্য, মানে নিজের অহমিকাটা অটোমেটিক বৃদ্ধি পাওয়া, আর একটু স্পষ্ট কথাবার্তা, উচিত কথা কিন্তু কর্কশ আকারে বলে ফেলা, এইগুলোটা আপনাকে যথাযথ যত্নবান থাকতে হবে। এই কথাগুলোকে একটু, এই বিষয়গুলোকে একটু যত্নবান থেকে যদি চলতে পারেন,
তার সংসার জীবন অনেকটাই সুমধুর হবে। এছাড়াও দেখবেন এই সময় হঠাৎ প্রাপ্তিযোগ ঘটাচ্ছে। আপনি হয়তো শ্বশুরবাড়ির থেকে হঠাৎ কিছু পেতে পারেন, পৈতৃক সূত্রে পেতে পারেন, প্রপার্টি পেতে পারেন, ঘরবাড়ি হওয়ার যোগ আছে, চেঞ্জিং করার যোগ আছে। তারপরে এই সময়টা, এই মাসটিতে গাড়ি কেনার যোগ আছে, খুব ভালো। বাড়িতে উৎসব আনন্দ অনুষ্ঠানও হতে পারে। এবং ফোর্থভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি একটা পড়ছে, বিগত দিনে যে অশান্তিময় পরিবেশ ছিল পরিবার ভিত্তিক, সেটা অনেকটা হ্রাস ঘটাতে চলেছে। কিন্তু ষষ্ঠ এবং দ্বাদশে কেতু রাহুর অবস্থান থাকার জন্য এখানে শত্রু আপনারা কিন্তু, আমি সেই 2023 সাল থেকে বলে আসছি, তুলার কিন্তু শত্রু কিন্তু এই জায়গাটা আপনাকে খুব সাবধান, শত্রু কিন্তু বাড়বেই বাড়বে। এবং শত্রু যতই বাড়ুক না কেন আপনাকে বেশি ক্ষতি হয়তো করতে পারবে না, সাময়িক ক্ষতি করলেও রক্ষা আপনি পাবেন দেবগুরু বৃহস্পতির কৃপায়, যেহেতু অষ্টমভাবে রয়েছে। এছাড়াও কি দেখবেন, আপনারা বাড়ি থেকে দূরে প্রায় যাচ্ছেন। বাড়ি থেকে দূরে আপনারা প্রায় যাচ্ছেন, সেটা পড়াশোনার জন্য হতে পারে, কর্মের জন্য হতে পারে, যে কোনো বিষয়ের জন্য হতে পারে। বাড়ি থেকে দূরে আপনারা প্রায় যাতায়াত করছেন, এরকমও। তাহলে ওই যে কী বললাম, বাড়ি পরিবর্তন, স্থান পরিবর্তন, সেটা কিন্তু শো করছে। সংসার জীবনে আরও অনেক ফলাদেশ রয়েছে জুন মাসের জন্যে, সেটা বলার পূর্বে একটু শিক্ষাগত বিষয়টা আলোকপাত করে থাকি। উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা মানে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন বা দিতে চলেছেন বা ভর্তি হবেন, যারা এইচএস পরীক্ষা দিয়েছেন, এরপরে তারা গ্র্যাজুয়েশন করবে, সেক্ষেত্রেও গ্র্যাজুয়েশনে ইয়ারে পড়ছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভালো সম্ভাবনা রয়েছে। এবং ইভেন আপনারা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সম্ভাবনাও কিন্তু এই গোচরকালীন হরস্কোপ সেটাই শো করছে। কিন্তু আপনার কতটা শো করছে আপনার হরস্কোপ বলবে, কারণ এটা কিন্তু ইন জেনারেল আলোকপাত করছি। পড়াশোনার জন্য আরও সুইটেবল সময় যদি বলি, তাহলে বলবো নবমপতি নবমে আসুক, মানে হাফ অফ দ্য মান্থ, মাসের মাঝামাঝি পর আরও ভালো বলা যায় শিক্ষার জন্য। তাই আপনার সন্তান যদি আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তাহলে এখন থেকেই দরকার আপনার সন্তানের সঠিক প্রিপারেশান নেওয়াটা। তার জন্য আপনার সন্তানের হরস্কোপে পড়াশোনা ভিত্তিক কোন সাবজেক্টটার প্রতি আর জোর দিতে হবে, কোন সাবজেক্টটা প্রতি বেশি কেয়ারফুলি থাকতে হবে, পরবর্তীকালে এইচএস দেওয়ার পর কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কোন সাবজেক্ট নিয়ে যাবে, ডক্টর, ইঞ্জিনিয়ার, ল, ব্যারিস্টার, না কোনো রকম আইএস আইপিএস এই ক্যাটাগরি, উচ্চ সরকারি চাকরি, টিচিং সেক্টর, কোন সেক্টরে গেলে বা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তার জীবনে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এবং এই যে সময়টা আগামী 5 বছর, 3 বছর, 2 বছর কেমন যাবে, এই সময়টায় কোন কোন দিকটা নজর দেওয়া উচিত হবে এবং কোন কোন দিকটা সচেতন থাকতে হবে, সেটা আপনার সন্তানের হরস্কোপে শেষ কথা বলবে। তাই আপনার সন্তানের হরস্কোপ যদি প্রপারলি ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চান, তাহলে অবশ্যই নিতে পারেন। আমি অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার কলকাতা শোভাবাজার চেম্বারে। দুটো ক্ষেত্রেই অগ্রিম বুকিং অতি আবশ্যক। এরপরে আসুন, আমি এখানে সংসার জীবন প্লাস স্টুডেন্ট উভয় দিকেই বলছি। নবম থেকে আমরা নবম থেকে আমরা দেখি হচ্ছে ভ্রমণ, দূর ভ্রমণ। তৃতীয় থেকে দেখি আমরা ছোট ছোট ভ্রমণ। তাহলে হাফ অফ দ্য মান্থে কী ঢুকছে নবমে, রবি, শুক্র, বুধ ঢুকে যাচ্ছে, সেখান থেকেও তৃতীয়কে দৃষ্টি করছে, তাই তো। তাহলে দেখবেন ভ্রমণ কিন্তু এই মাসটিতে প্রায় কিন্তু ঘটছে। এরপরেরটা কি, যারা বিবাহ করবেন তারা এই মুহূর্তে অতটা ভালো যোগ নেই বিবাহের, কিন্তু সবার কি তাই 2 থেকে 5% ব্যক্তিবর্গের বিবাহ কিন্তু অবশ্যই হবে।
যার যার হরোস্কোপের স্ট্রেংথ অনুযায়ী। সংসার জীবনকে যারা সন্তান নিতে চাইছেন, সন্তান, তাদের বলবো একটু বুঝে শুনে সন্তান নেবেন, কারণ আপনার ষষ্ঠে রাহু আছে, পঞ্চমে শনি আছে, দ্বাদশে কেতু আছে। তো সেক্ষেত্রে আপনার সন্তান নিতে গেলে অবশ্যই ডক্টর পরামর্শ নিয়ে তো সন্তান নেবেন। তা সেটাই আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। এরপরে আর কি হবে, এখানে কিন্তু আপনার স্বামী বা স্ত্রী অপনিয়ন, তার কাছ থেকে আপনি ভালো একটা মানে মোটিভেট বলুন, কিছু পাওয়া বলুন, আপনাকে সাপোর্টিং করা বলুন, আপনার জন্য তার উন্নতি হওয়া, এটা কিন্তু মারাত্মক শো করছে। এবং আপনার শ্বশুরবাড়ির দিক থেকেও আপনি অনেকটাই অর্থকরীর দিক থেকে বা কোনো প্রপার্টি সম্পত্তির দিক থেকেও আপনি বেনিফিট লাভ করতে চলেছেন এই মাসটিতে। এছাড়াও হাফ অফ দ্য মান্থের পর পিতার থেকে আপনি সাহায্য পেতে পারেন। পিতাতুল্য ব্যক্তিবর্গ আপনাকে সাহায্য করতে পারে, পাশে দাঁড়াতে পারে। যদি পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে বা গুরুস্থানে ব্যক্তিবর্গের সাথে যদি আপনার সম্পর্ক বিগত দিনে খারাপ হয়েছিল, সেটা দেখবেন অনেকটা সুইটেবল হওয়ার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে বা হচ্ছে এই মাসটিতে, সেটাও কিন্তু দারুণ শো করছে। আরও সংসার জীবনে কী ঘটনা ঘটবে সেগুলো আপনার হরোস্কোপ বলবে। আপনি যদি সংসার জীবন নিয়ে জর্জরিত, সংসার জীবন নিয়ে দ্বিধাগ্রস্ত, সংসার জীবন নিয়ে হতাশাগ্রস্ত, সংসার জীবনে যা এভরিথিং যেটা আছে, সেই সংসার জীবনে বিবাহ হোক, সন্তান হোক, অর্থনীতি হোক, লোন হোক। হ্যাঁ, লোন যখন বললাম, তাহলে এই মাসটিতে কিন্তু লোন পাওয়ার কিন্তু খুব দারুণ শো করছে। অতি সহজে লোন পেতে পারে, সেটা হোম লোন হতে পারে, ব্যবসার জন্য লোন হতে পারে, যে কোনো ক্ষেত্রে লোন বা ইএমআই বা কোনো ব্যাংক লোন, ঋণ আপনারা পেতে পারেন, সেটাও কিন্তু ভালো শো করছে। তা সংসার জীবন নিয়ে যে কোনো বিষয়ে প্রপারলি যদি কনসালটেন্সি পেতে চান, ব্যক্তিগত হরোস্কোপ অনুযায়ী, এবং দেখতে চান আপনার বেস হরোস্কোপ এবং গোচরকালীন হরোস্কোপ কতটা সামঞ্জস্য থাকছে বর্তমান সময়ে এবং আগামী কয়েক বছর কেমন যাবে, জানতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন। স্ক্রিন যাচ্ছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। অবশ্যই আপনাকে সঠিক গাইডেন্স আমি দিয়ে থাকব। এরপরে লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে আপনাদের কর্মজীবন, অর্থনৈতিক জীবন কেমন কাটবে জুন মাসটি। প্রথমে আমি চাকরির জায়গাটা আসি। চাকরি, এখানে যারা টেকনিক্যাল বিষয়, একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর টেকনিক্যাল সাইডে রয়েছেন, সেটা হতে পারে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বা যারা চিপস তৈরি করছেন বিভিন্ন কম্পিউটারের বা বিভিন্ন রকম সফটওয়্যারের, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কারিগরি কাজ, তাদের যথেষ্ট এবং সবথেকে বড় কথা টেকনিক্যাল সাইডে, সায়েন্স ওরিয়েন্টেড বিভাগে ভীষণ পরিমাণে উন্নতি কিন্তু এই মাসটিতে শো করছে। আর কি হবে, এরপরে টিচিং সেক্টর উন্নতি হবে। শিক্ষা বা প্রশিক্ষক, যারা এখানে প্রশিক্ষক রয়েছেন, মানে আপনি একজন ট্রেনার বা প্রশিক্ষক, সেটা আপনার যেদিকে হোক না কেন, আপনি হয়তো কোনো অফিসের প্রশিক্ষক বা কোনো জায়গাতে গেলেন প্রশিক্ষণ দিতে বা শিখতে, উভয় ক্ষেত্রেই ভালো কিন্তু ফল এই মাসটিতে পাবেন। গেল টিচিং সেক্টর, প্রাইভেট যা টিউশনি করছেন তাদের যথেষ্ট ভালো হবে। বিভিন্ন প্রতিভা, যারা প্রতিভা নিয়ে কাজ করেন, কেউ হয়তো অভিনয়, কেউ হয়তো গান, কেউ হয়তো নাচ, কেউ হয়তো ছবি আঁকা, কেউ হয়তো প্রিন্টার, কেউ হয়তো পেইন্টিং করছেন, কেউ হয়তো ভিডিওগ্রাফি করছেন, কেউ হয়তো এডিটিং করছেন, কেউ হয়তো অ্যানিমেশন করছেন, কেউ হয়তো গ্রাফিক্স করছেন, যেরকম বিষয় হোক না কেন, প্রতিভা, স্ক্রিপ্ট লেখনী যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট করবে। যারা অর্থ দপ্তরে আছেন, অর্থ বিভাগে আছেন, কেউ হয়তো ব্যাংকে আছেন, এলআইসি, জিআইসি, এই বিভাগগুলোতে খুব ভালো হবে। যারা এখানে ল ডিপার্টমেন্টে আছেন, ল ডিপার্টমেন্ট, কেউ অর্থনৈতিক ল ডিপার্টমেন্ট, অর্থ উপদেষ্টা মণ্ডলী ল ডিপার্টমেন্ট, খুব ভালো ফল দেবে। এছাড়াও এখানে যারা লৌহ বিষয়ে কাজ করছেন বা বিভিন্ন রকম ইস্পাত কারখানায় রয়েছেন, তাদের খুব ভালো হবে। যারা
মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তাদের খুব ভালো হবে, প্রমোশনও পেতে পারেন। এছাড়াও এখানে কিন্তু প্রমোশন বা স্থান পরিবর্তন, চাকরির ক্ষেত্রে কিন্তু অষ্টম মানেটা পরিবর্তন আপনাকে সেইটাও কিন্তু দেবে। হ্যাঁ, আর দশমে যেহেতু রাহুর দৃষ্টি আছে, ও দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। বিদেশ যাত্রা খুব ভালো রয়েছে, হাফ অফ দ্য মান্থের পর বিদেশ যাত্রাও কিন্তু খুব ভালো রয়েছে, বিদেশে চাকরি পাওয়া বা কর্ম করতে যাওয়ার জন্যে। এবার আসি ব্যবসার জায়গাটায়। যে কোনো প্রকার শৌখিনত্ব বিভাগ, শৌখিন বিষয়ক, খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ধাপা, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, গাড়ি বিষয়ক খুব ভালো হবে। যারা এখানে বিদেশি কোনো দ্রব্য, যেমন হয়তো মাছ হতে পারে, জলজ কোনো ভিড়ি হতে পারে, খুব ভালো ফল দেবে। রঙিন কোনো মাছ হতে পারে, তাতেও উন্নতি ঘটাবে। এছাড়াও যারা এখানে গাড়ি বিজনেস করছেন, গাড়ির কোনো গ্যারেজ আছে, গাড়ির শোরুম আছে, গাড়ি বিক্রি করছেন, গাড়ি পুরনো গাড়ি ক্রয় বিক্রয় করছেন, এরকম সেক্টরগুলো তো ভালো হবে। লৌহের সঙ্গে শৌখিনত্ব, স্টিল আলমারি, ইস্পাত বিষয়ক, সেটা ভালো হবে। রেল দপ্তর, রেল বিভাগে এটাও কিন্তু অনেকাংশে ভালো শো করছে। যে কোনো রেলের যে কোনো বিভাগেই ভালো উন্নতি শো করছে। এছাড়াও আর কি হবে এখানে, শুধুমাত্র বলবো আপনার দ্বাদশে কেতু, ষষ্ঠে রাহু থাকার জন্য শত্রু আপনার অতিরিক্ত বাড়বে। আর অত্যাধিক যুক্তিপূর্ণ কথা বাক্য বলতে গিয়ে একটু ডোমিনেট করা মানসিকতা, অপনিয়ন, উল্টো দিকে মঙ্গল আছে। এবার একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা হয়তো বলবেন যে গোচরকালীন সময়ে মাঙ্গলিক দোষ পরিলক্ষিত হচ্ছে, এটা আপনারা বলবেন। অনেকেই বলবেন যে সপ্তমে মঙ্গল আছে, তাহলে মাঙ্গলিক হয়ে যাচ্ছে। না, কারণ মঙ্গল স্বক্ষেত্রে আছে, মূল ত্রিকোণে আছে, মাঙ্গলিক দোষ হয় না। এই ট্রেন্ড অনুযায়ী বলছি, যাদের হরস্কোপে মঙ্গলটা খারাপ রয়েছে, কেমন বক্রি অবস্থায় রয়েছে, বা কোনো কারণে মঙ্গল রাহুযুক্ত, কেতুযুক্ত, শনিযুক্ত অবস্থায় রয়েছে, 1, 6, 8, 12তে কোনো একটা জায়গায় রয়েছে, সেক্ষেত্রে মঙ্গলের কিছু অশুভত্ব ফল পেতে পারেন। তাহলে এটা নয় যে সে মাঙ্গলিক, একদমই নয়, সেটা ভাববেন না কখনো। এরপরে এখানে শুধু ষষ্ঠের রাহু থাকার জন্য আপনার মধ্যে ইলুয়েশন, আপনার মধ্যে রিপুদোষ তৈরি করবে, অনেক বেশি পাওয়ার ইচ্ছে, অনেক ডিজিয়ার তৈরি করবে, সেটার প্রতি নজর কিন্তু রাখতে হবে। আর কি হবে, ব্যবসার ক্ষেত্রে যে কোনো প্রকার খাদ্যদ্রব্যর এক্সপোর্ট ইম্পোর্ট খুব ভালো বললাম। আর যারা এখানে মেকআপ আর্টিস্ট, মেকআপ বিষয়ক রয়েছেন, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্টে রয়েছেন, খুব ভালো। যারা ইট বালি সিমেন্ট বা মাটি খনন বিষয়ে কাজ করছেন, তাদেরও খুব ভালো ফল প্রদান করবে। বিভিন্ন রকম শপ, দোকান, ভ্যারাইটিস বিক্রি করছেন, বা ছোটো ছোটো দোকান আছে যাদের, মুদিখানা দোকান, তাদেরও ক্ষেত্রে অনেকটা শ্রীবৃদ্ধি কিন্তু ঘটাবে। আর যারা মার্কেটিং বিভাগ, সবচেয়ে ভালো ফল হচ্ছে মার্কেটিং বিভাগে যারা আছেন, যে কোনো মার্কেটিং বিভাগেও কিন্তু উন্নতি, সেল এবং রিক্রুটমেন্ট আপনার অবশ্যই বাড়বে, যার হরস্কোপ অনুযায়ী। শেষে একটাই কথা বলবো, অর্থের জায়গাটা কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, অর্থের লোনগ্রস্ত হওয়ার যোগ রয়েছে, অর্থ হঠাৎ ইনক্রিজ হওয়ার যোগ রয়েছে। আগের থেকে 2 থেকে 3%, 5% ধীরে ধীরে উন্নতির দিকেও যাবে। কিন্তু সর্বদা মনে রাখবেন, এটাই আমার শেষ কথা নয়, কারণ এটি আমি এই গ্রহগত ট্রানজিট অনুযায়ী আলোকপাতটি করলাম, কারো ব্যক্তিগত উদ্দেশ্যে নয়। আপনার ব্যক্তিগত হরস্কোপটি যদি মনে করেন, তা যে কোনো অ্যাস্ট্রোলজার মহাশয়ের কাছ থেকে প্রপারলি কনসাল্ট নিন, যে গোচরকালীন হরস্কোপ এবং আপনার বেস হরস্কোপ কতটা সামঞ্জস্যতা বজায় রাখছে। কারণ আপনার দশা, গ্রহগত অবস্থান, D1, পাপকুণ্ডলীর ডেকান, D10, নবাংশ, নক্ষত্র, আরও প্রভূত বিষয় ডিগ্রি দেখতে হয়, ডিগ্রি কত ডিগ্রির মধ্যে রয়েছে, কোনভাবে কী অবস্থান করছে, কার সাথে কীরকম পজিশান রয়েছে, সবগুলো দেখি তবে কিন্তু আলটিমেটলি নিখুঁত বিচারটা হয়। আর এটি একমাত্র আপনাকে সঠিক পথ দেখানোর একটা প্রোগ্রাম, মোটা দাগের একটা আলোকপাত করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।